ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব চোয়ের জন্য কখন সিএইচ এবং কখন টিসিএইচ ইউজ হয়। সম্পূর্ণ নতুন ট্রিক্সের মাধ্যমে আজকের ক্লাসটা করা হবে, তাই সবাইকে রিকোয়েস্ট করব 11 মিনিট ধৈর্য ধরে পুরো ক্লাসটা করো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো চোয়ের জন্য কখন সিএইচ হয় এবং কখন টিসিএইচ হয়। এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যা থাকবে না। যেমন দেখো, চো আমরা জানি এর জন্য সিএইচ হই এবং টিসিএইচ হই, কিন্তু আমরা আরেকটা নিয়ম জেনে এসেছিলাম, শব্দের শেষে যদি চো থাকে তার জন্য টিসিএইচ হই। কিন্তু এই ট্রিক্সটা 80% জায়গায় কাজ করে, 20% জায়গায় কাজ করে না। তাই আজকে সম্পূর্ণ একটা নতুন ট্রিক্স শিখিয়ে দেব যেটা 100% কাজ করবে। যেমন দেখো, আমরা জানি শেষে চো থাকলে টিসিএইচ হই, তাহলে এই ওয়ার্ডগুলোতে দেখো প্রত্যেকটির শেষে চো আছে, বাট এখানে সিএইচ হলো কেন, এখানে টিসিএইচ কেন হয়নি? আমি এক্ষুনি বললাম এই ট্রিক্সটা 80% কাজ করে। তাই দেখো, শেষে চো থাকা সত্ত্বেও টিসিএইচ হচ্ছে না। তাই আমাদের আজকের নতুন ট্রিক্সটা শিখতে হবে যেটা 100% কাজ করবে, এবং একটা শিখতে গেলে আর একটা অটোমেটিক হয়ে যাবে। যেমন আমরা টিসিএইচ ট্রিক্স দিয়ে শিখবো, সিএইচ কখনো হয় এটা আমাদের অটোমেটিক হয়ে যাবে। যে শব্দের শেষে কখন চোয়ের জন্য সিএইচ হই এই নিয়ে অনেক সমস্যায় থাকে, বাট গ্যারান্টি দিয়ে বলবো যদি পুরো ক্লাসটা ঠিকঠাক করে থাকো তাহলে এই সমস্যা থাকবে না। চলো আমরা প্রথমে দেখে নেব চোয়ের জন্য সিএইচ কখন হয়। আমরা সবাই জানি শব্দের শুরুতে যদি চো দেখতে পাই তার জন্য সিএইচ ইউজ করি। শব্দের শুরুতে চো থাকলে তার জন্য সিএইচ হই। যেমন চিপস, এখানে দেখো শব্দের শুরুতে কি আছে? চো আছে, তাই চোয়ের জন্য সিএইচ হচ্ছে। যেমন CHIPS চিপস, সিএইচ এর জন্য চো, আই এর জন্য হস্তিকার, পি এর জন্য পো, এস এর জন্য দন্তস, মানে চিপস। নেক্সট একই রকম ভাবে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে শব্দের শুরুতে সিএইচ আছে, তাই চো হচ্ছে। যেমন CHAT চাট, CHECK চেক, এখানে সিকে কেন হলো? কারণ 3 নম্বরে কো পড়ছে, তাই সিকে হলো। নেক্সট CHOOSE চুজ, CHAPTER চ্যাপ্টার। তাহলে এখান থেকে বুঝতে পারছো শব্দের শুরুতে চো থাকলে সিএইচ ইউজ করে দেব, এই নিয়ে আমাদের সমস্যা হয় না। আমাদের সমস্যা হয় চোয়ের জন্য কখন টিসিএইচ ইউজ করব। এর ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অনেক আগে থেকেই জানি, শব্দের শেষে চো থাকলে তার জন্য টিসিএইচ হই, বাট এটা সম্পূর্ণ ভুল। যেমন দেখো ক্যাচ, এই ওয়ার্ডটির শেষে চো আছে, আমরা জানি শব্দের শেষে চো থাকলে তার জন্য টিসিএইচ হই, তাহলে এখানে চোয়ের জন্য টিসিএইচ ইউজ করে দেব। তাহলে এর উচ্চারণটা কি দাঁড়াবে? CATCH ক্যাচ। কেন? কোয়ের জন্য সি, জোফলা আঁকা এর জন্য এ, এবং যেহেতু শেষে চো পেলাম তাই চোয়ের জন্য টিসিএইচ মানে ক্যাচ। বাট আমরা এক্ষুনি দেখলাম আরও অনেক ওয়ার্ড আছে যেখানে চো পাচ্ছি তা সত্ত্বেও টিসিএইচ হচ্ছে না, তাই আমরা এই ট্রিক্সটা ইউজ করতে পারবো না। তাহলে নতুন ট্রিক্সটি হচ্ছে, যেমন দেখো আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে 5টি, AEIOU। এবার ডান পাশে দেখো প্রত্যেকটি ভাওয়েলের শর্ট সাউন্ড দিয়ে দেওয়া আছে, মানে এই ট্রিক্সটা শর্ট সাউন্ডের উপরে কাজ করবে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, কোনো ওয়ার্ডে যদি ভাওয়েলের শর্ট সাউন্ড থাকে এবং তারপরে চো আসে তখন চোয়ের জন্য টিসিএইচ হয়। যেমন দেখো ক্যাচ, এখানে ভাওয়েল কোনটা আছে? এ। এবার এর এখানে কোন সাউন্ড আসছে? প্রথমে একে উচ্চারণ করো, ক্যাচ, মানে সাউন্ডটা তোমাকে চেক করতে হবে। এখানে এ ভাওয়েলের শর্ট সাউন্ড হই ওই যে ফলা আঁকা এ, এবং লং সাউন্ড হই এ, কিন্তু একে উচ্চারণ করো তো ক্যাচ, মানে এর জন্য ওই যে ফলা আঁকা এ হচ্ছে, তাহলে এর শর্ট সাউন্ড হচ্ছে। এক্ষুনি ট্রিক্সে বলে আসলাম, যদি ভাওয়েলের শর্ট সাউন্ড হই এবং তারপরে যদি চো থাকে তখন টিসিএইচ হই। এখানে এর শর্ট সাউন্ড ওই যে ফলা আঁকা এ হচ্ছে এবং তারপরে চো পাচ্ছি, তাই এখানে টিসিএইচ হলো। যেমন ক্যাচ, এর শর্ট সাউন্ড ওই যে ফলা আঁকা এ পাচ্ছি এবং এর পরে যেহেতু চো পাচ্ছি তাই চো এর জন্য টিসিএইচ হলো। তাহলে এখান থেকে মনে রাখবা, ভাওয়েলের যদি শর্ট সাউন্ড হই এবং তারপরে যদি চো পাই তখন চো এর জন্য টিসিএইচ ইউজ করব। যেমন দেখো ম্যাচ, এখানে বলো তো ভাওয়েল কোনটি আছে? এ। এবার এর এখানে সাউন্ড চেক করো, ম্যাচ, মানে এর জন্য ওই যে ফলাকা এ পাচ্ছি। এবার ডান পাশে দেখো এ হচ্ছে শর্ট সাউন্ড। আমি কি বললাম? যদি ভাওয়েলের শর্ট সাউন্ড পাও এবং তারপরে যদি চো পাও তখন চো এর জন্য টিসিএইচ হই। যেহেতু আমি এখানে এর শর্ট সাউন্ড পেলাম এবং এরপরে চো পাচ্ছি তাই টিসিএইচ হলো। এবার আমি এখানে যদি এর লং সাউন্ড পেতাম এ এবং এরপরে যদি চো পেতাম তখন চো এর জন্য টিসিএইচ ইউজ করতে পারতাম না, তখন আমাদের শুধু চো এর জন্য সিএইচ ইউজ করতে হতো। তাহলে আমরা ওয়ার্ডকে দেখে বুঝতে পারবো কখন
TCH ইউজ হবে। এবার চলো যদি বাংলা ওয়ার্ড দিয়ে দেওয়া থাকে তাহলে সেটাকে বুঝতে পারবো তো। যেমন দেখো বইয়ের জন্য বি হই, জফলা আঁকা এর জন্য এ, তাহলে বি এ কমপ্লিট। এবার দেখো এবার এখানে চো আছে, চো এর জন্য কি ইউজ করব? TCH। বাট আমরা প্রথমে রুলস চেক করে নেব। যেমন দেখো তো এ, এখানে এ ভাওয়েল আছে, এ ভাওয়েলের জন্য কোন সাউন্ড হচ্ছে? উপরে দেখো জফলা আঁকা এ লেখা আছে। এবার ডান পাশে দেখো এ এর জন্য জফলা আঁকা এ হই, এটা হচ্ছে শর্ট সাউন্ড। নিয়ম কি ছিল? শর্ট সাউন্ডের পরে যদি চো আসে, এখানে শর্ট সাউন্ডের পরে চো আসলো, তাই এখানে TCH হলো। তাহলে এটা কি দাঁড়ালো? BATCH, ব্যাচ। তাহলে ট্রিক্স একটাই, শর্ট সাউন্ডের পরে যদি চো পাই তখন আমরা চো এর জন্য TCH ইউজ করে দেব, এবং লং সাউন্ডের পরে যদি চো পাই তখন চো এর জন্য CH ইউজ করব। মনে থাকবে, এই ট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট এবং 100% কাজ করে। যেমন দেখো ফিচ, এই ওয়ার্ডটির শেষে চো আছে, চো এর জন্য TCH হই, এই নিয়মটা সম্পূর্ণ ভুল। এবার এখানে দেখো এখানে আই আছে, আয়ের কোন সাউন্ড হচ্ছে? ফিচ, মানে আয়ের জন্য হস্যিকার হচ্ছে। এবার ডান পাশে দেখো আয়ের জন্য হস্যিকার শর্ট সাউন্ড। নিয়ম কি ছিল? শর্ট সাউন্ডের পরে যদি চো আসে তখন চো এর জন্য TCH হই। এখানে যেহেতু আয়ের শর্ট সাউন্ড পেলাম হস্যিকার এবং এর পরে চো আসছে, তাই চো এর জন্য TCH হচ্ছে। একই রকম ভাবে গ্লিচ, এখানেও দেখো আয়ের শর্ট সাউন্ড হস্যিকার হচ্ছে, তাই TCH হলো। এবার দেখো কিছু কিছু ওয়ার্ডে TCH শব্দের মাঝেও থাকতে পারে। যেমন দেখো ওয়াচ, এখানে দেখো তো এ আছে, এ এর কোন সাউন্ড হচ্ছে? এ এর জন্য ওই জফলাকা এ হচ্ছে না, আমরা জানি WA ওয়া হই, এখানে এ এর জন্য অন্তস্থ ওই আঁকা সাউন্ড হচ্ছে, তার মানে এর শর্ট সাউন্ড হচ্ছে না, লং সাউন্ড হচ্ছে না। তখন আমরা কি করব? এর ক্ষেত্রে মনে রাখবা, যদি শর্ট সাউন্ড পাও তারপরে চো এর জন্য TCH, আর যদি না থাকে তখন শুধু CH। তাহলে এখানে এটা আমাদের শর্ট সাউন্ড দিচ্ছে না, কিন্তু WA একত্রে উচ্চারণ হয়ে ওয়া, এরপরে যদি চো পাও এর জন্য TCH ইউজ করে দিবা। যেমন WATCH, ওয়াচ। এবার এখানে দেখো কিচেন, এখানে চো এর জন্য TCH শব্দের মাঝে হচ্ছে। কেন? নিয়ম একই। দেখো আগের ভাওয়েল কি আছে? আই, আয়ের কোন সাউন্ড হচ্ছে? কি, মানে হস্যিকার। এবার আয়ের শর্ট সাউন্ডটা কিরকম? হস্যই বা হস্যিকার। তাই দেখো শর্ট সাউন্ডের পরে যেহেতু চো আসছে, তাই চো এর জন্য TCH হচ্ছে। নেক্সট একই রকম ভাবে কেচাপ, এখানেও দেখো এর শর্ট সাউন্ড একার হচ্ছে। এবার আমরা দেখে নেব কোনো শব্দের শেষে যদি চো থাকে তার জন্য CH কখন হয়। এর ক্ষেত্রে আমরা এক্ষুনি যেটা শিখে আসলাম যে শর্ট সাউন্ড এর পরে যদি চো থাকে তার জন্য TCH হই। তাহলে CH কখন হবে এটা সবাই বুঝতে পারছো। ভাওয়েলের যদি লং সাউন্ড হয় এবং তারপরে যদি চো আসে তখন চো এর জন্য শুধুমাত্র CH ইউজ করে দেব, মানে শর্ট সাউন্ড ছাড়া যে কোনো সাউন্ড থাকুক তখন আমরা চো এর জন্য CH ইউজ করে দেব। এবার যদি কনসোনেন্টের পরে চো আসে তখনও CH হয়ে যাবে। যেমন দেখো ইচ, এখানে শব্দের শেষে চো আছে, তার মানে চো এর জন্য TCH ইউজ করব? একদমই না। কেন? কারণ এখানে দেখো এখানে এর আগে কি আছে? এ ভাওয়েল। এবার এখানে আমাকে এর সাউন্ড চেক করতে হবে। তাহলে ইচ, দেখো ই এবং এ দুটো ভাওয়েল আছে, দুটো ভাওয়েল একসাথে সাউন্ড দিচ্ছে ই, মানে হস্যই। এখানে আমরা এর শর্ট সাউন্ড পাচ্ছি ওই জফলাকা এ না। যদি শর্ট সাউন্ড না পাই তারপরে যে কোনো সাউন্ড থাকুক তখন যদি চো পাই তার জন্য CH ইউজ করে দেব, তাই এখানে CH হলো। নেক্সট একই রকম ভাবে টিচ, এবার এখানেও দেখো এখানে ভাওয়েল কি আছে? এ, এর জন্য কোন সাউন্ড হই? এক্ষুনি বললাম এ, এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হই হস্যই। বাট CH এর আগের ভাওয়েল কি আছে? এর শর্ট সাউন্ড ওই জফলাকা এ হচ্ছে কি? হচ্ছে না। তার মানে এখানে আমি চো এর জন্য TCH ইউজ করতে পারবো না, চো এর জন্য শুধু CH হবে। তাই দেখো চো এর জন্য শুধু CH হয়েছে। নেক্সট কচ, এখানেও দেখো ও এ একত্রে সাউন্ড দেই ও, মানে এখানে এর জন্য আবার শর্ট সাউন্ড হয়নি, এর শর্ট সাউন্ড একার হই, এখানে একার পাচ্ছি না, ও এ দুটো মিলিয়ে সাউন্ড দিচ্ছে ও, তার মানে এখানেও CH হবে। নেক্সট রিচ, এবার এখানে দেখো এর সাউন্ড হই এখানেও আমরা এর শর্ট সাউন্ড পাচ্ছি না, তার মানে শর্ট সাউন্ড পেলে TCH হতো আর না পেলে CH, তাই এখানে CH হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো টিচ, কচ, রিচ প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ভাওয়েলের শর্ট সাউন্ড পাচ্ছি না, ভাওয়েলের শর্ট সাউন্ড যদি না পাই তখন CH। এবার এখানে দেখো মার্চ, বেঞ্চ, পাঞ্চ, টর্চ, এবার এখানে দেখো এখানে CH এর আগে কি আছে? প্রত্যেকটিতে কনসোনেন্ট আছে। আমি এক্ষুনি বললাম যদি ভাওয়েল থাকে এবং ভাওয়েলের যদি শর্ট সাউন্ড হই তারপরে যদি চো থাকে তখন চো এর জন্য TCH, এবং ভাওয়েলের যদি শর্ট সাউন্ড না থাকে তখন চো এর জন্য CH, এবং যদি কনসোনেন্টের পরে চো থাকে তখনও চো এর জন্য CH হই। যেমন মার্চ, এখানে দেখো আর কনসোনেন্ট, এর পরে চো আছে,
তাই এখানে চো এর জন্য সিএইচ হচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে যেগুলো এই রুলস ফলো করে না, সেগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন দেখো রিচ, এখানে দেখো তো সিএইচ এর আগে কি আছে, আই ভাওয়েল, ভাওয়েলের কোন সাউন্ড হচ্ছে রিচ, মানে আয়ের জন্য হস্তিকার হচ্ছে। আয়ের শর্ট সাউন্ড হস্তই বা হস্তিকার, আমরা জানি শর্ট সাউন্ডের পরে চো পেলে টি সিএইচ, বাট এখানে সিএইচ কেন হচ্ছে, কারণ ব্যতিক্রম। একইরকমভাবে দেখো সাচ, ইউ এর শর্ট সাউন্ড আকার, এরপরে চো পাচ্ছি, এখানে টি সিএইচ কেন হয়নি, কারণ ব্যতিক্রম। নেক্সট মাছ, নেক্সট হুইচ, এগুলো দেখো প্রত্যেকটা শর্ট সাউন্ড পাচ্ছি, তা সত্ত্বেও টি সিএইচ হচ্ছে না, কারণ এগুলো ব্যতিক্রম। এগুলোকে ভালো করে খাতায় লিখে রাখো। নেক্সট দেখো স্যান্ডউইচ, এবার এখানেও দেখো আয়ের জন্য কোন সাউন্ড পাচ্ছি, হস্তই বা হস্তিকার। আয়ের শর্ট সাউন্ড কেমন, হস্তই বা হস্তিকার, মানে শর্ট সাউন্ডের পরে চো পেলে টি সিএইচ, বাট এখানে চো এর জন্য টি সিএইচ কেন হয়নি, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে এই 5টা ব্যতিক্রমকে যদি মনে রাখতে পারো, এই ট্রিক্সটা 100% কাজ করবে, এবং এই ট্রিক্সটা যদি মনে রাখতে পারো, চো এর জন্য আর সমস্যা থাকবে না। চলো তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন রিচ, নেক্সট বেঞ্চ, এই দুটোর উচ্চারণ সবাই কমেন্ট সেকশানে লিখে দেখাও। এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যারা বুঝতে পারোনি আমি তাদেরকে রিকোয়েস্ট করব আর একবার গিয়ে ক্লাসটা দেখে আসো। আজকের এই ট্রিক্সটা তোমাকে ইংরেজি উচ্চারণ পড়তে এবং রিডিং পড়তে অনেক হেল্প করবে। তাহলে আজকের মতো এখানেই।